জ্ঞান ফিরতেই স্মৃতি ফিরছে আদ্রিতের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিতকে বারবার করে সেবন্তী বলতে থাকে যাতে শুভকে আদ্রিত সিঁদুর পরিয়ে দেয়। সেবন্তী বলে, আদি, প্রথমবার তো আর আমি ছিলাম না, এখন তো আমি উপস্থিত আছি, তাই তুই যদি এই কাজটা করিস তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর আদ্রিত নিজেই কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর সবাই মিলে অনুরোধ করায় আদ্রিত শুভকে সিঁদুর পরাতে রাজি হয়ে যায়। এরপর মোহনার সামনেই আদ্রিত সিঁদুর পরিয়ে দেয় শুভকে, যা দেখার পরে অবস্থা খারাপ হয়ে গেছে মোহনার। মোহনা বলতে থাকে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এখন আসছি। এই বলেই দৌড়ে চলে যায়। আর তখনই সুনন্দা বলে, আকাশ, আমাদের এক্ষুনি যেতে হবে। আকাশ তখন বলে, হ্যাঁ মা, চলো, আমিও বেরোবো। এরপর সেবন্তীকে বলে, আমি আসছি, আমার বোনের যে অবস্থা দেখলাম, ওকে যদি এখন না বোঝাই ও ভালো মন্দ কিছু একটা করে ফেলবে। এই বলেই আকাশ আর সুনন্দা দুজনেই ছুটতে শুরু করে দেয়। রীতিমতো মোহনা ঘরে গিয়ে নিজের হাতটাও কেটে ফেলে একটা কাচের জিনিসে হাত লাগিয়ে। আর তারপর আকাশ বারবার করে ডাকতে থাকে আর বলে, মোহনা, দরজাটা খোল, মোহনা, এভাবে চুপ করে থাকিস না। সুনন্দা তো খুবই কান্নাকাটি করে আর ভাবে মোহনা যদি ভালো মন্দ কিছু একটা করে ফেলে তাহলে কি হবে। এরপর মোহনা দরজাটা খুলে দেয়। আকাশ তখন সুনন্দাকে বলে, মা, তুমি ভেতরে যাও, বোনের সাথে আমি নিজে কথা বলছি। তখনই আকাশ বলে, দেখ, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তোর কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোকে একটা কথা বলি, জীবনে সবসময় কষ্টকে কষ্ট মনে করলে হবে না। আমারও তো খারাপ লেগেছে বল, আমিও তো আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারিনি, বিয়ের মণ্ডপ থেকে ফেরত আসতে হয়েছে। তুই যদি এখন এরকম করতে থাকিস আদ্রিতকে নিয়ে, তাহলে কি করে হবে বলতো। মোহনা তখন বলে, ও আমার আয়ান দাদা, ওকে এত সহজে আমি ভুলে যেতে পারবো না, কারণ আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার জীবনে ও ফার্স্ট প্রেম, ওকে আমি কি করে ভুলে যাব। আর ভুলে যাওয়া কি আর এতই সহজ ব্যাপার নাকি? আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। আকাশ বলে, আমি বুঝতে পারছি তোর পক্ষে সম্ভব না, কিন্তু তুই পারবি, তোর পক্ষে পারা সম্ভব। আসলে কি বলতো, শুভলক্ষ্মীর স্বামীই তো হলো আদ্রিত রায়, তাই ওকে যদি তুই বিয়ে করতে চাস সেটা তো কোনোদিনও সম্ভবই না। কেশব রয়েছে, শুভলক্ষ্মী রয়েছে, আদ্রিত রায়ের বাড়ির এতগুলো সদস্য রয়েছে। তুই একটু ভেবেচিন্তে দেখ মোহনা, সত্যিটাকে সত্যি বলে মেনে নিলে এতটাও কিন্তু সমস্যা থাকে না। কিন্তু মোহনা কোনোভাবেই পারছে না মেনে নিতে। এর মধ্যেই আদ্রিতের জামার বোতামটা ছিঁড়ে গেছে। সেবন্তী এদিকে কথা বলতে ব্যস্ত আর শুভ এসে ব্যাপারটা লক্ষ্য করেছে। শুভ তখন বলে, দাঁড়াও, আমি তোমার জামার বোতামটা সেলাই করে দিচ্ছি। জামার বোতামটা শুভ ভালো করে সেলাই করে দেয়। তখনই অয়না আর শিরিন এসে বলে, বর্দা ভাই, আর এই যে শুভদি, চলো চলো, নিচে একটা ভিডিও চালানো হয়েছে, সবাই মিলে আমরা সেই ভিডিওটা এখন দেখব। এরপর সবাই মিলে নিচে চলে এসেছে। আদ্রিত তো ভিডিওটা দেখে কিন্তু কিছুই আর মনে করতে পারে না। তখনই আদ্রিত বলে, আমার মনে পড়ছে না, সেইভাবে মনে করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনে পড়ছে না। এরপরেই দেখা যায় যে আদ্রিত তো মোহনা চলে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিল। আদ্রিতের কিছু কিছু স্মৃতি ফেরে ঠিকই, কিন্তু পুরোটা নয়। এরপরে জিনিয়া চলে এসেছে। জিনিয়া এসে বলে, আমার কাছে একজন চেনা জানা ডক্টর আছে, সে খুব ভালো ডক্টর। আমার মনে হয় আদ্রিতকে যদি ওখানে নিয়ে যাওয়া যেতে পারে তাহলে খুব ভালো রেসপন্স করবে আদ্রিত। এরপর পূরবী বলে, সত্যি জিনিয়া, তোমার সব দিকে খেয়াল আছে, তুমি কি সুন্দর সব কিছু ম্যানেজ করতে পারো। রঞ্জিনী তখন বলে, দিদি ভাই, ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। এই যে জিনিয়া এসে বারবার করে খেজুরে আলাপ করতে চাইছে, এটা কিন্তু আমার জন্য অনেকটাই বেশি চিন্তিত ব্যাপার, কারণ এই জিনিয়া যে আগেও অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের পরিবারের, বলো। সেবন্তী বলে, সে তো ঠিকই, তবে দেখাই যাক না কি করতে পারে ও। এরপর রূপসকে ফোন করেছে আকাশ আর বলে, আমরা যেই ডক্টরের কাছে আয়ানকে মানে আদ্রিত বাবুকে দেখাচ্ছিলাম, সেই ডক্টর কি থাকবে নাকি আপনারা নিজেরা আবার অন্য কোনো ডাক্তারকে দেখাবেন। তখন শুভ বলে, না না ছোটকা, তুমি বলে দাও, আমরা ওই ডাক্তারকেই দেখাবো। ওই ডাক্তারের কাছে যখন আদি ছিল তো অসুবিধার তো কিছুই নেই। এরপর রূপস বলে, মিস্টার সেন, আমরা ওই ডাক্তারের কাছেই নিয়ে যাব আদিকে। এরপরে কেশব তো খেলছিল, তখনই চলে গেছে আদ্রিত আর বলে, দেখি কেশব, তুমি কি করছো। এই বলেই কেশবকে জড়িয়ে ধরে আর বলে শুভকে, আপনাকে আমি দেখেছিলাম নদিয়ায় ওই ধান ক্ষেতের ওখানে। তখনই শুভ বলে, আমিও তো তোমাকে দেখেছিলাম। তাহলে আমি তোমাকে ঠিকই দেখেছিলাম,
আসলে আমি তোমাকে দেখেই ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম, তাই জন্যই আমার আর বেশি কিছু মনে ছিল না। তখনই আদ্রিত বলে, আর আমি তো রীতিমতো তোমার কাছে আসতেই চেয়েছিলাম, আর ঠিক তখনই দেখি তোমাকে কেউ একজন নিয়ে চলে গেছে। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল শুভলক্ষ্মী, যেভাবেই হোক আদির স্মৃতিটা যদি ফিরে আসতো তাহলে অনেক কিছু ভালো হতো। কিন্তু কবে যে ওর স্মৃতি ফিরবে? আদ্রিতের মাঝে মধ্যেই মাথাটা যন্ত্রণা করছে, যেহেতু মাথায় প্রেশার পড়ছে স্মৃতিটা ফেরানোর। শুভ তখন বলে, তুমি আর এসব নিয়ে ভেবো না, তুমি যত বেশি এসব নিয়ে ভাববে তত বেশি তোমার শরীরটা খারাপ লাগবে। শুভ চেষ্টা করে যাচ্ছে আদির স্মৃতি ফেরানোর, আর মোহনা ভাবে আদ্রিতের যদি স্মৃতি ফিরে আসে তাহলে তো কোনোদিনও আমাকে চিনতেই পারবে না, যেমনটা শুভর সাথে হচ্ছে। আমি যে আদ্রিতকে সত্যি ভালোবেসে ফেলেছি এটা তো আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি এখন কি করতে পারি? এদিকে আকাশও অনেক কষ্ট পাচ্ছে, শুভকে না পাওয়ার যে কষ্টটা আকাশ কিন্তু ভালোই পাচ্ছে।